নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস.পি. গোস্বামী আপনাদের সামনে রোজই আসি এবং হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করি এবং বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কে বিস্তৃত আলোচনা করি, যাতে করে আপনারা খুব সহজভাবে ওষুধের নাম জানতে পারেন, চিকিৎসা পদ্ধতি জানতে পারেন এবং সেগুলো খেয়ে নিজেও সুস্থ থাকতে পারবেন, আপনার পরিবারের বাকি সদস্যদেরও সুস্থ রাখতে পারবেন। দেখুন, হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি অনেক আগে আবিষ্কৃত হয়েছে। হ্যানিম্যান আবিষ্কার করেছিলেন, যেটা সত্যি সত্যি একটা জাদুমন্ত্রের মতো। সত্যি সত্যি একটা জাদুমন্ত্রের মতো। এবং কেন কি আমি বলছি, এটা খাওয়া খুব সহজ, ওষুধগুলো খুব সিম্পল। এখানে অ্যালোপ্যাথির মতো ইনজেকশন, কষ্ট পাওয়ার মতো বা গেলার মতো বড় বড় ক্যাপসুল এরকম কিছু নেই। যা কিছু আছে একেবারে অল্প, একেবারে অল্প, মানে জলের মতো 2 ফোঁটা 1 ফোঁটা, মানে ওষুধও বেশি খেতে হয় না। অ্যালোপ্যাথি তো 1 চামচে নিজে ওষুধ হয় না, কিন্তু হোমিওপ্যাথিতে 2 ফোঁটা 1 ফোঁটা 5 ফোঁটা 10 ফোঁটা এই হচ্ছে হোমিওপ্যাথির ডোজ। এবং খাওয়ার নিয়মও ওই সকালে একবার খেলেন, বিকালে একবার খেলেন, বা 1 ঘন্টা পর 2 ঘন্টা পর এরকম আছে, বিভিন্ন সিস্টেম আছে। কিন্তু মেন কথা হচ্ছে ওষুধের পরিমাণ এতই কম এবং ওষুধটা এত স্ট্রং, কম, অথচ স্থায়ীভাবে ঠিক করে নেয়। অর্থাৎ স্থায়ীভাবে রোগকে ভালো করার রেকর্ড আছে হোমিওপ্যাথিতে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অ্যালোপ্যাথি চিকিৎসা করতে করতে অনেক মানুষ একেবারে ক্লান্ত, টাকা পয়সা হিউজ খরচ করেছেন, বাট রেজাল্ট তেমন আসেনি। দেখুন, আমাদের দেশে সিএমসি রয়েছে, বেলুর রয়েছে, এটা রয়েছে, ভারতের অনেক বড় বড় শহর আছে, সেখানে অনেক বড় বড় হসপিটালও রয়েছে। এবং হসপিটালে দামি দামি লক্ষ লক্ষ টাকার এমআরআই মেশিন, সোনোগ্রাফি মেশিন, এক্স রে মেশিন এগুলো আছে। এগুলো টেস্ট করা হয়, যে কোনো রুগী গেলে পরে আগে আগে তো প্রচুর টেস্ট করা হয় এবং খরচা তো আছেই, 10,000, 15,000, 20,000, 20,000 এরকম খরচা হবেই। অর্থাৎ কি না, অ্যালোপ্যাথি ডাক্তাররা সব কিছু টেস্ট না করে কোনো কিছুই সিদ্ধান্তে আসতে পারেন না এবং কোনো ট্রিটমেন্টই ধরেন না। বুঝতে পারছেন তো? সেই ক্ষেত্রে দেখুন তো, হোমিওপ্যাথি জাস্ট আপনার মুখের কথা শুনে শুনে ওষুধ দেবে, কোনো টেস্ট ফিসের কোনো ব্যাপার নেই। বুঝতে পারছেন তো? তাহলে কতটা অ্যাডভান্স, বুঝতে পারছেন তো কতটা অ্যাডভান্স, অথচ রোগটাও ভালো হয়ে যাচ্ছে, রোগটা ম্যাজিকের মতো ভালো হয়ে যাচ্ছে। আমার কাছে তো কি বলবো, রেকর্ড হয়ে গেছে, অনেক রেকর্ড হয়ে গেছে। অনেক দূরের পেশেন্ট, বেলুর ফেরত পেশেন্ট আমার কাছে এসেছেন, ওষুধ দিয়েছি, কমে গেছে। এবং অনেক কেস যেগুলো অপারেশন ডিক্লেয়ার দেওয়া হয়ে গেছে অলরেডি, বুঝতে পারছেন তো, সেগুলোও কমেছে। তাহলে বুঝতে পারছেন তো, হোমিওপ্যাথি সব পারে। আর সেটার জন্য আমি গর্বিত। আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে আমি গর্বিত, কেন কি আমি প্রচুর রোগী ভালো হয়ে গেছে, প্রচুর রোগীর চিকিৎসা করছি, খুব সহজভাবে মানুষ ভালোবাসতে পারছে আমাকে, এবং সকলেই কৃতজ্ঞতা জানাচ্ছেন, সকলেই ধন্যবাদ জানাচ্ছে। এটা নিশ্চয় আমার ক্রেডিট নয়, সেটা হচ্ছে হোমিওপ্যাথির ক্রেডিট। আসুন, আজকে থাম্বনেইলে তো দেখেই নিয়েছেন, আমি প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিই, যাতে করে আপনারা একটু জানতে পারেন হোমিওপ্যাথির সম্পর্কে। আর তারপরে আমি কিন্তু মুখ্য আলোচনায় আসি, আর সেটার জন্যই এখন কিন্তু আমি মেইন আলোচনায় এসে গেলাম। আসুন, থাম্বনেইলে তো দেখেই নিয়েছেন, হালকা থেকে মোটা কিভাবে হওয়া যায়। হালকা থেকে মোটা হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি যুবকদেরই। কেন কি, বিয়ে করবে, প্রেম করবে, চাকরি পাবে, সবকিছুতে স্বাস্থ্যের তো দরকার, একটু মোটা সোটা ফিগার না হলে মুশকিল। আরে দেখা গেল আরেকটা বন্ধু বান্ধবী ওরা মোটা, আর সেই ছেলেটা দেখা গেল হালকা, তো তার একটা হীনমন্যতা, মানে মনের মধ্যে একটা অপূর্ণতা থাকে, যে ওর মতো আমি চলতে পারছি না, সাজ পোশাক ফিটফাট হচ্ছে না, গায়ে 8-60 কাপড় লাগানো যাচ্ছে না, একদম বুকের পাঁজর বেরিয়ে আসে। বুঝতে পারছেন তো? এছাড়া সব সময় সব জায়গা থেকে গেলে পরে আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব সবাই বলি, তো এই তুই একদম হালকা হয়ে গেছিস, তুই একদম শুকনো, তুই একদম এটা, ছবি উঠলে দেখা যায় ছবি দিকে কেউ তাকাতে চায় না, মানে একদম সব দিকেই কি বলবো হালকা। তো সেই ধরনের হালকা যারা যুবকরাই বলুন, আর যারা আমি 50 অব্দি বলবো, এর বেশি এর উপরে বললাম, এর উপরে যারা হালকা হন এদের মোটা করা যায়। তো এই বয়সের যারা একেবারে ধরুন 16 বছর থেকে একেবারে 40-50 অব্দি যাদের বয়স, তাদের মোটা করার উপায় আছে, মোটা করার মতো ওষুধও রয়েছে। আর সেই জন্যই আজকের ভিডিওটা বানাচ্ছি, বেশ মজা করেই বানাচ্ছি, যে হালকা থেকে মোটা
করার ঔষধ আছে এবং সেটা কিভাবে খেতে হয় ডিটেলসটা আমি বলবো আজকে। এখন প্রশ্ন হচ্ছে হালকা, যারা হালকা হালকা কেন? আচ্ছা, কিছু কিছু ব্যাপার আছে, মা বাবা যদি হালকা থাকেন তো ছেলে তো হালকা হবে। মা বাবা অনেক সময় হালকা, বা মা ভীষণ হালকা, একেবারে হালকা, বা বাবা একেবারে লিন এন্ড থিন। তো সেই ক্ষেত্রে ছেলেটা যে মোটা হবে সেরকম কোনো কিন্তু গ্যারেন্টি নেই। বেশিরভাগ ক্ষেত্রেই সে হালকা হবে, কারণ ওই মা বাবার চেহারাটাই সন্তানরা পেয়ে থাকেন। তো সেক্ষেত্রে এটা খুব রেয়ার কেস আছে যারা মোটা হয়েছেন, হননি যে তেমন নয়। অনেকেই কিন্তু মা বাবা হালকা কিন্তু তারপরেও মোটা ফিগার পেয়েছেন। আচ্ছা, আমি সব বলছি। অনেকে আছেন ছেলেদের, যারা হালকা ছেলে, যাদের অবস্থা ভালো, সামর্থ্য আছে, তারা কিন্তু ছেলেকে হালকা দেখে স্কুল কলেজে পড়ে, তো মার খুব ইচ্ছে আমার ছেলেটা মোটা সোটা হবে, কম্পিট করবে, সবার সাথে মিশবে, সব কিছু জিতে আসবে, খেলাধুলা বলুন সব কিছু। তো স্বাস্থ্যের তো দরকার, একটু মোটা সোটা না হলে মুশকিল। আর যারা বেকার আছেন, যারা পুলিশে আর্মিতে চাকরিতে যাচ্ছেন, তাদের তো স্বাস্থ্যটা অবশ্যই দরকার। হালকা হলে তো নট এলাও, বুঝতে পারছেন তো? নর্মাল হেলথটা দরকার। আর নর্মাল হেলথের মধ্যে শরীরে একটু মেদ তো থাকতেই হবে, একেবারে হালকা হলে হবে না, শুকনো হলে তো হবে না। সুতরাং সেই ক্ষেত্রে সেরকম অবস্থায় কি ওষুধ আছে? প্রশ্ন হলো সেরকম ওষুধ কি ওষুধ? ওই যেটা বলছিলাম, মা রোজ ফল খাওয়াচ্ছেন। ফল কি? আগেকার যুগে আমরা কাঠবাদাম কি, হ্যাঁ, আঞ্জির কি, এসব কিছুই আমরা জানতাম না। এখন কিন্তু নেটের দৌলতে, মানে গুগল সার্চ করে করে ডেইলি দেখাচ্ছে তো এইসব। তো সকলেই জানতে পেরেছেন ড্রাগন ফল কি, এটা কি, আম, আতা, মানে প্রচুর ফল রয়েছে। বাদাম খেলে কি হয় গুগল সার্চ করলে ওয়েবসাইট বলে দিচ্ছে। তো সবাই আগ্রহী হচ্ছেন যে খেজুর খাবো, কলা খাবো, আম খাবো, বাদাম খাবো, গাজর খাবো, বিট খাবো, মানে সব কিছুই তো শরীরের জন্য খুব ভালো। তো মা এনে এনে দিচ্ছেন, বুঝতে পারছেন তো? মা এনে দিচ্ছেন এবং ছেলেকে যত্ন করে খাওয়াচ্ছেন, ভালো ভালো জিনিস খাওয়াচ্ছেন, এই আশায় যে ছেলে মোটা হয়। কিন্তু দেখা গেল কি, এত খাওয়া দাওয়ার পরেও ছেলে কিন্তু আর মোটা হচ্ছে না। ছেলের স্বাস্থ্য, শরীর সেই একই। এক সময় তো ছেলে নিজেই মাকে প্রশ্ন করে, মা গো আর খেয়ে কি হবে, আমি তো সেই রয়ে গেলাম, আমি তো আর মোটা হচ্ছি না, অথচ আমার তো ভীষণ অবস্থা, বরং শরীর আরো অসুস্থ লাগে, কারণ প্রোটিন অবজার্ভ করতে পারছে না বডি, সুতরাং শরীর তো খারাপ করবে। ভিটামিন কোন দিকে চলে যাচ্ছে? দেখুন, এটা বলতে গেলেই বলতে হয় যে অবশ্যই খাওয়া দাওয়া, যেগুলো প্রোটিন যেগুলো বডিতে ঢুকে খাওয়ার সঙ্গে, সেগুলো যদি শরীর শুষে নিতে না পারে, অর্থাৎ নিংড়ে তার প্রোটিনটা গ্রহণ করতে না পারে, তাহলে সেগুলো এই মলের সাথে বেরিয়ে যাবে, কোনো লাভ হবে না। এরকম ক্ষেত্রে প্রচুর লোক এরকম হচ্ছেন, আমি দেখেছি। আসুন, দুটো ওষুধ বলবো, বেশি নয়। সবাই বলেন, শুধু আমি নয়, দুটো ওষুধ বলবো যেগুলো হালকা থেকে মোটা হওয়ার জন্যে খুব ভালো। হালকা থেকে মোটা, এই নিয়ে আমি আরও ভিডিও দিয়েছি, তারপরে আজকে আমি দিচ্ছি নতুন ভিডিও, দেখতে সবার ভালো লাগবে তাই দিলাম। এবং যে ওষুধগুলো বলছি খাবেন, দুটো ওষুধ। প্রথমে যেটা আমরা দিয়ে থাকি সেটা শিশুদের রিকেট রোগে এই ওষুধটা খুব কাজ দেয়। রিকেট, ওই যে শিশুরা দেখবেন, অনেক শিশু আছে একেবারেই হালকা পাতলা, একদম হালকা পাতলা, মোটামুটি নয়, বরং দিনকে দিন শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, শিশুর হাড় জিরজিরে, মাথা মোটা, শরীর বুকের পাঁজর দেখা যাচ্ছে, এই সেরকম ক্ষেত্রে এটাকে আমরা রিকেট বলি। তো সেই ক্ষেত্রে যে ওষুধটা দেওয়া হয়, এই একই ওষুধ, সেটা বড়দের ক্ষেত্রে এই যে পাতলা বডিকে মোটা করার জন্য এই ওষুধ কিন্তু একই। সুতরাং ওষুধ অনেকেই জানেন নামটা, আজকে আবার রিপিট করছি, অ্যাব্রোটেনাম। খুব পাওয়ারফুল মেডিসিন অ্যাব্রোটেনাম। এটা শরীরের ওই যে বললাম অর্গানগুলোকে, সেলগুলোকে এমনভাবে ঠিক করবে যে ভিটামিন, যেটা যাই খাচ্ছেন, দুধ খাচ্ছেন, সেটার ভিটামিনটা সে গ্রহণ করার সেলগুলোকে রিপেয়ার করে দেবে। হ্যাঁ, বুঝতে পারছেন তো? তখন কি হবে, যাই খাবেন, বাদাম খাচ্ছেন, বাদামের পটাশিয়াম আছে, এটা আছে, এগুলো ম্যাক্সিমাম শরীর শুষে নেবে, বুঝতে পারছেন তো? শুষতে পারবে, ওই জিনিসটা অ্যাব্রোটেনাম করতে পারে। আর তাই অ্যাব্রোটেনাম একটা দারুণ মেডিসিন। অ্যাব্রোটেনাম সাধারণত 30 পটেন্সি, আমি বলবো 200 বলবো না, 30 পটেন্সি 2 ফোঁটা করে দিনে 2 বার করে, বেশি নয়। আমি 7 দিনে বেশি খেতে বলি না, 7 দিন পরে এটা বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? দ্বিতীয় যে ওষুধটা, সেটা একেবারেই সহজ, কিন্তু
একেবারে পৃথিবী বিখ্যাত ওষুধটা। এই ওষুধটা সত্যি সত্যি দারুণ কাজ করে, তাই আমি সবাইকে এটা দিয়ে থাকি। আমার ক্লিনিকে যারা আসেন সবাইকে আমি এটা দিয়ে থাকি। এটা টনিকও রয়েছে, আর এটা মাদার টিনচারও রয়েছে। তো জেনারেলি আমি মাদার টিনচারটা প্রেফার করি, কেন কি টনিকের মধ্যে আরও কিছু মিক্স থাকে, এটা ওটা ওটা, কিন্তু পিওরলি যে মাদার টিনচার যেটা, সেই মাদার টিনচারটার মধ্যে পিওরলি সেই জিনিসটাই থাকে, আর অন্য কিছু মেশানো হয় না, সুতরাং এটাই ব্যাস। সেই ওষুধটার নাম হচ্ছে আলফালফা। আলফালফা আমেরিকান একটা দারুণ টনিক, এবং আমি কি বলবো, আলফালফা নামের বাজারে হোমিওপ্যাথি দোকানে সার বেঁধে টনিক রয়েছে, বা দিন এটা নয়। আলফালফা মাদার টিনচার লাগবে। মাদার টিনচার জেনারেলি পেট্রোলের মতো কালার হয় বা সোনালি কালার হবে, এটা রেকটিফাইড। তো এটা আধা কাপ জলের মধ্যে 10 ফোঁটা, তাও দুপুরবেলা ভাত খাওয়ার পরে খাওয়াটাই বেস্ট। ওই যে বললাম, বডির খাওয়া দাওয়ার প্রোটিনটা সেই রিসিভ করতে পারে। তো আলফালফা টনিক আধা কাপ জলের মধ্যে 10 ফোঁটা বা 20 ফোঁটাও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, বা মাঝামাঝি 15 ফোঁটা খাওয়া যায়। আমি বলবো যে 15 ফোঁটা নেবেন। 15 ড্রপস আলফালফা আধা কাপ জলের মধ্যে 15 ড্রপস নিয়ে দিনে 2 বার করে খাবেন, 2 বেলা, সকালে আর বিকালে বা রাত্রে। এরকম করে আপনি খান। এটা একটু বেশি দিন খেতে হবে, 15-20 দিন বা 1 মাসও খাওয়া যেতে পারে। শরীর অনেকটাই সুস্থ হয়ে যাবে, অনেকটাই, কি বলবো, অনেকটাই সুস্থ হয়ে যাবে। এবং আমার মনে হয় এই ওষুধটা অনেকেরই খাওয়া উচিত, যাদের শারীরিক দুর্বলতাও রয়েছে বা হালকা পাতলা, মোটামুটি, এতটা হালকা না হলেও মাঝারি হালকা, তারাও কিন্তু এটা খেতে পারবেন। এটা একেবারে প্রোটিন বা ভিটামিনে ভরপুর একটা মেডিসিন। এই ওষুধটা আপনাদের জন্য একেবারে দারুণ। তাই হালকা থেকে মোটা হওয়ার এই দুটোই ওষুধ, একটা হচ্ছে অ্যাপ্রোটেনাম আর দ্বিতীয়টা হচ্ছে আলফালফা। এই কথাটা মনে রাখবেন। এই দুটো ওষুধ বললাম, খাওয়ার নিয়মও বলে দিলাম। অবশ্যই এই ভিডিওটা দেখে একটা লাইক কিন্তু দেবেন, একটা লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর সাথে বেল আইকনটা টিপে দেবেন। কেন কি, এটা টিপে দিলে প্রতিদিন আমার ভিডিও আপনার মোবাইলে চলে যাবে। আর আমার এই মূল্যবান ভিডিওগুলো দেখে কিন্তু আপনি নিজেকেও সুস্থ রাখতে পারবেন, আপনার পরিবারের বাকি সদস্য, একবারে শিশুর থেকে শুরু করে মা বাবা, ঠাকুমা, দিদিমাকেও সুস্থ রাখতে পারবেন। তাহলে বুঝতে পারছেন তো আমাদের ভিডিওগুলো কত জরুরি। ঠিক আছে, আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।